এবার ডক্টর মাসুদ টুনটুনির চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জওয়া সিরিয়ালের ৩৯৭তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডক্টর মাসুদ রেহনুমাদের বাড়িতে আসলে ডক্টর মাসুদকে দেখে রেহনুমার শ্বশুর শাশুড়ি তারা দুজনেই অবাক হয়ে যাবে। তারা ডক্টর মাসুদকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? আর এই কথা শুনে ডক্টর মাসুদ বলবে, আসলে আমার সামনের সপ্তাহে বিয়ে, আর এর জন্যই আমি আপনাদেরকে বিয়ের কার্ড দিতে এসেছি। আর এই কথা শুনে বিলকিস বেগম বলবে, কি বলতে চাচ্ছ তুমি? তার মানে কি রেহনুমার সাথে তুমি বেইমানি করেছো? আমার পোলার কাছ থেকে ছাড়াই নিয়ে তুমি রেহনুমাকে বেইমানি করে তাকে আবার ছেড়ে দিয়েছো? আর এইসব কথা শুনে ডক্টর মাসুদ আর চুপ করে থাকতে পারবে না। ডক্টর মাসুদ বলবে, আপনি এসব কি বলছেন? আপনি মুখ সামলে তারপর কথা বলেন। আর এইসব কথা শুনে বিলকিস বেগম বলবে, এগুলো তুমি কি বলছো? তাহলে রেহনুমার পেটে যে বাচ্চা রয়েছে এটি কার বাচ্চা? আর এই কথা শুনে ডক্টর মাসুদ বলবে, মানে কি রেহনুমার পেটে কার বাচ্চা রয়েছে সেটা আবার কার হবে? সেটা তো মিজান সাহেবের বাচ্চা। আর এই কথা শুনে বিলকিস বেগম বলবে, মিজান যে বলছে যে রেহনুমার পেটে যে বাচ্চা রয়েছে সেটা নাকি তোমার বাচ্চা। আর এইসব কথা শুনে ডক্টর মাসুদকে দেখা যাবে তার রাগ একদম মাথায় উঠে যাবে, এবং ডক্টর মাসুদ বলবে, আসলে আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আপনাদের মাথায় কোনো সমস্যা আছে। আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি রেহনুমার সাথে কথা বলবো। আর অন্যদিকে আঞ্জুমান খালা এবং মিরাজকে দেখা যাবে তারা তাড়াহুড়া করে মিঠুর রুমে ঢুকবে। তখন মিঠু বলবে, কি ব্যাপার, কি হয়েছে, কোনো সমস্যা নেই তো? তখন আঞ্জুমা খালা বলবে, হ্যাঁ অবশ্যই সমস্যা আছে। জুই যে বলেছিল যে আমেরিকায় তার একটা বাড়ি রয়েছে, আমার যে ছেলেরা রয়েছে তাদের কাছ থেকে আমি খোঁজ নিয়েছি, আমেরিকায় ওই ধরনের নামের কোনো বাংলাদেশি মেয়ের বাড়িই নেই। আর এইসব কথা শুনে মিঠু মনে মনে ভাববে, তাহলে কি জুই ভণ্ড? তখন মিঠু বলবে, আচ্ছা জবা কোথায়, তাড়াতাড়ি জবাকে একটা ফোন দাও। আর এই কথা শুনে মিরাজ যখন জবাকে ফোন দিতে যাবে ঠিক তখনই দেখবে যে জবার নাম্বারটি বন্ধ। আর এটি দেখার পরে মিরাজ মিঠুকে বলবে, আমি তো জবাকে ফোন দিয়েই যাচ্ছি, কিন্তু জবার নাম্বার তো বন্ধ বলছে। আর এই কথা শুনে মিঠু বলবে, কি বলছো তোমরা? এই বলে মিঠুকেও দেখা যাবে সে জবাকে ফোন দিতে থাকবে, কিন্তু জবার নাম্বারটি তখন বন্ধ পাবে। আর অন্যদিকে জবাকে দেখা যাবে সে জুয়ের আস্থানায় যখন সেন্স ফিরবে তখন জবা বলবে, আমি কোথায়? তখন জুই বলবে, তুই তো আমাদের আস্থানায় চলে এসেছিস। তখন জবা বলবে, তুমি আমার সাথে এ ধরনের কী আচরণ করছো? তখন জুই বলবে, তোর সাথে ভালো আচরণই করতাম যদি তুই প্রথম থেকেই আমার কথা শুনতি। তুই তো প্রথমে রাজি হয়ে পরে রাজি হসনি যে তুই আমার সাথে আমেরিকা যাবি, আর এজন্যই তোর সাথে এইসব কাজ করতে আমি বাধ্য হয়েছি। এইসব বলতে দেখা যাবে জুইকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।